Allah, 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 ya Allah, 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 ya Allah, 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 ya Allah. মেঘনা নদীর পাশের জঙ্গলে তান্ত্রিক এক পরীকে বন্দি করে রেখেছিল। এই তান্ত্রিক, আমাকে ছেড়ে দে, আমাকে মুক্ত কর। আমি বলছি তোকে, আমাকে যতই অত্যাচার করিস না কেন, আমি তোকে আমার জাদুর লাঠি দেব না। তুই কখনোই আমাদের পরিদের কোনো শক্তি নিজের আয়ত্তে করতে পারবি না। তোর মতো দুষ্টু লোকের কথা আমি কখনোই শুনবো না। আমি এতদিন ধরে তোকে বন্দি করে রেখেছি, তারপরও তুই একই কথা বলে যাচ্ছিস। আমাকে সাহায্য না করলে আমিও তোকে পরিরাজ্যে যেতে দেব না। আমার পরিবন্ধুরা আমাকে ঠিকই খুঁজে বের করবে, আর আমি পরিরাজ্যে ঠিকই ফেরত যাব। আমার হাতটা খুলে দে, আমি তোকে মজা দেখাচ্ছি। সেই স্বপ্ন তোর স্বপ্নই থেকে যাবে। এক্ষুনি তোকে আমি এই কলসে বন্দি করে নদীতে ফেলে দেব। দেখব এরপর তুই কি করে তোর পরিরাজ্যে ফিরে যাস। না না, এমনটা করিস না, আমাকে ছেড়ে দে, আমাকে যেতে দে তান্ত্রিক। এখন থেকে তুই এই কলসের মধ্যেই থাকবি। তুই শুরুতেই বলে দিতে বাধ্য থাকবি যে তুই একজন পরী, আর যে কোনো ইচ্ছা পূরণ করতে পারবি। যদি কেউ এই কলস থেকে তোকে বিনা স্বার্থে বের করে, তাহলেই তুই একমাত্র বের হতে পারবি, তা না হলে কখনোই বের হতে পারবি না। এখন আমার কি হবে? আমি কোথায় আছি? কেউ আমাকে বাঁচাবে কি? কিন্তু আমি তো শুনেছি পৃথিবীর মানুষেরা খুবই স্বার্থপর, নিজের স্বার্থ ছাড়া কিছুই বুঝে না। আমাকে কোনো স্বার্থ ছাড়া কেউ কেন বাঁচাবে? তার মানে কি সবসময় আমাকে এখানেই বন্দী হয়ে থাকতে হবে? সময় পেরোতে থাকে। কলসের মধ্যে থাকা পরী আর সেই কলস নদীর ঢেউয়ে ঢেউয়ে এক গ্রাম থেকে আরেক গ্রামে ঘুরে বেড়াতে থাকে। আজ তাড়াতাড়ি নদীতে যাব। নদীতে তাড়াতাড়ি গেলে হয়তো ভালো মাছ পাওয়া যাবে। আমার আশেপাশের জেলেরা কত ভালো ভালো মাছ পায়, কিন্তু আমি কেন ভালো মাছ পাচ্ছি না? কতদিন হয়ে গেল। কি করে মাছ পাবি? লোকেদের জাল দেখেছো কত সুন্দর, আর তোমার জাল কত পুরনো। না না, অমন করে বলো না। আমি কত সাত করে জালটা আবারও মেরামত করেছি। দেখো না, সবগুলো ছেঁড়া জায়গা সেলাই করে দিয়েছি। দেখবে এবার ভালো মাছ তুলতে পারবো। অনেকদিন ধরেই শুনছি এই কথা, ভালো মাছ ধরতেই হবে। নিজের মেয়ের স্কুলের কত টাকা জমে গেছে সে হিসাব আছে। মেয়ের সামনে পরীক্ষা দিবে, টাকা পরিশোধ না করলে পরীক্ষাটাও দিতে দেবে না বলে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, এবার ভালো মাছ ধরে তারপরই বাড়ি ফিরবো। আমি গিন্নিকে কিছুতেই বলে বোঝাতে পারি না যে কাজে যাওয়ার সময় কখনো খারাপ কথা বলতে নেই। সে সব সময় উল্টাপাল্টা চিন্তা করে। আজ আমি ভালো মাছ ধরেই ছাড়বো। আকাশ মেঘনা নদীতে মাছ ধরে তার সংসার চালাতো এবং মেঘনা নদীর পাশের ছোট গ্রামে তার পুরো পরিবার নিয়ে বাস করত। ওই তো আমার নৌকা দেখা যাচ্ছে। একবার যদি একটা ভালো নৌকা আর জাল কিনতে পারি, তাহলে আমার আর কোনো কিছুর অভাব থাকবে না। এই নদীতে এত মাছ আছে, এই মাছ ধরে শান্তিতে সংসার চলবে। মেয়েটাকেও শহরে পড়ালেখা করাতে পারবো। আরে ও আকাশ ভাই, তুমি নদীর পথে যাচ্ছ নাকি? কতবার করে বললাম যে ওই ভাঙা নৌকাটা আর ওই ছেঁড়া জাল দিয়ে মাছ ধরে লাভ নেই। আমাদের সাথে এসো, জমিদারের বড় নৌকাতে একসাথে মিলে মাছ ধরবো। জমিদারের সাথে মাছ ধরলে তো ভালো মাছ সব জমিদারকেই দিয়ে দিতে হয়। ওই অল্প কটা মাছ নিয়ে কি হয়? কষ্ট করব আমি, আর সেটার লাভ নিয়ে যাবে জমিদার। তা আমি হতে দেব না। অত বোকা আমি নই। তোমার বুদ্ধির সাথে আমরা পেরে উঠবো না বাপু। তুমি ওই ভাঙা নৌকা আর ছেঁড়া জাল দিয়ে যে মাছ সারাদিন ধরো, তার থেকে ঢের বেশি মাছ আমরা ধরে ফেলি। আর সেই মাছ থেকে জমিদার নিজের ভাগের মাছ কেটে নেওয়ার পরেও তো আমরা ভালোই অংশ পাই। এখন নিজেরা তো বড় জাল নেই বা নৌকাও নেই, এই জন্য জমিদারের সাথে থেকে কাজ করতে সমস্যা কি? নিজের সংসারটা তো ঠিক মতো চলে। যেটা তোমার ভালো মনে হয় করো। ঠিক আছে, তোমারও যা ভালো মনে হয় করো। আমি বন্ধু ভেবে দুটো কথা বললাম, তা তোমার পছন্দ হলো না। গেলাম আমি। দেখবো দেখবো, সারা জীবন এভাবে গরিব হয়ে কাটাতে হবে। ভালো বুদ্ধি দিলাম, তাতেও আমার সাথে কেমন ব্যবহার করলো। এরা যে কবে বুঝবে নিজের কাজ নিজে করে খেতে যে কি স্বাদ।
এর থেকে অন্য কোনো কাজ করার মধ্যে কোনো স্বাধীনতা নেই। আমি ভাই স্বাধীন প্রিয় মানুষ, নিজের মতোই কাজ করব। হোক 2 পয়সা কম রোজগার, তাতে কি? আমার নিজের নৌকা, নিজের ইচ্ছে মতো কাজ করব। কারো গোলামি করতে আমি রাজি নই। এত সকাল সকাল গিনিরও তো কথা শুনেছি, আর ওই রতনের চেহারাও দেখতে হয়েছে। আজ ভালো মাছ উঠবে বলেও মনে হচ্ছে না। কিন্তু আজ তো মাছ আমার প্রয়োজন, না হলে হবে কি করে? একটাও বড় মাছ পেলাম না। যে কটা মাছ পেয়েছি সেগুলো তো বাজারে বিক্রি করা যাবে না, গিন্নিকে দিয়ে রান্না করিয়ে খেতে হবে। রাতের খাবারটা হবে শুধু। কিন্তু বাজারে মাছ বিক্রি না করলে টাকা কি করে হবে? মেয়েকে স্কুলে টাকাই বা কি করে দেব? এখন বরং বাড়ি ফিরে যাই, সন্ধ্যা হলে তো আর মাছ ধরে উপায় নেই। তুমি বাজারে মাছ বিক্রি করেছো? ভালো মাছ উঠেছিল? কিসের আর ভালো মাছ? এখন কি আর নদীতে ভালো মাছ আছে? কাল নিশ্চয়ই ভালো মাছ পাবো। আজ এগুলো এনেছি, রাতের খাবার রান্না করে ফেলো। কই আমার মেয়ে? মেঘনা কোথায়? তোমার মেয়ে ঘরে পড়ালেখা করছে। আমি বলে দিই যে পড়ালেখা করে কোনো লাভ হবে না, কারণ তার বাবা মাছ ধরতে পারছে না, আর না পারছে অন্য কোনো কাজের ব্যবস্থা করতে। জমিদারের সাথে মাছ ধরার জন্য জমিদারের বড় নৌকায় যাচ্ছে না। শুধু শুধু পড়ালেখা করে কি হবে যদি পরীক্ষা দিতে না পারে? ধীরে বলো, মেয়েটা শুনতে পাবে তো। তোমার যা বলার আমাকে বলো। শুধু শুধু মেয়েটাকে এভাবে নিয়ে কথা বলো না, ও কষ্ট পাবে। কি হয়েছে মা? কি নিয়ে তো কথা হচ্ছে? কি নিয়ে আর কথা হবে? তোর বাবা কোনো টাকার জোগাড় করতে পারেনি। তুই পড়ালেখা বন্ধ করে দে, আমাদের মতো মূর্খ হয়ে থাক। আমরা যেমন গরিব, তুইও সারা জীবন এভাবে গরিব অশিক্ষিত হয়ে থাকবি। বাবা, তুমি চিন্তা করো না। মা আমাকে অনেক বেশি ভালোবাসে আর চায় সবসময় আমার ভালো হোক। এই জন্যই তোমার সাথে এমন ব্যবহার করছে। আর মা, তুমিও চিন্তা করো না, বাবা ঠিক আমার পরীক্ষার আগে টাকা জোগাড় করে ফেলবে। হ্যাঁ মা, তুই সত্যি বলছিস। এখন যা, পড়তে বস। কিছুক্ষণের মধ্যে তোর মা মাছ দিয়ে ভাত রান্না করবে, একসাথে খেতে বসবো। যেভাবেই হোক আজ আমি মাছ ধরেই ছাড়বো। আর আজকে যদি মাছ আমার জালে না ওঠে তাহলে জমিদারের নৌকাতেই কাজ করতে যাব। আমার টাকার প্রয়োজন। মেয়েটাকে অশিক্ষিত মূর্খ বানিয়ে রাখা কোনোভাবেই চলবে না। আমার নিজের কাজের স্বাধীনতার থেকে আমার মেয়ের ভবিষ্যৎ আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। আকাশ মাছ ধরার জন্য জাল ফেলতে থাকে। কয়েকবার জাল ফেলার পরও কোনো মাছের দেখা পায় না। এবারও মনে হয় খালি হাতে বাড়ি ফিরতে হবে। দেখি আরো কয়েকবার জাল ফেলে। আকাশ জাল ফেলতে এসে জালে উঠে আসে তান্ত্রিকের ফেলে দেওয়া সেই কলস, যে কলসে পরি বন্দি ছিল। খুব ভারী কিছু উঠেছে বলে মনে হচ্ছে। দেখি তো কি উঠেছে। এ কি? এ তো একটা কলস। এই কলসের মধ্যে কি প্রয়োজনীয় কিছু আছে? খুলে দেখি তো। আকাশ জাল থেকে কলসটা ছাড়ায় এবং অনেক কষ্ট করে কলসের মুখ খুলে দেয়। এ কি? এই কলসের মধ্যে তো দামি কিছুই নেই, তবে একটা পুতুলের মতো কিছু দেখা যাচ্ছে। এটা আবার কি? তুমি আমাকে দেখতে পাচ্ছ? আমাকে মুক্ত করো, আমি অনেক বিপদে আছি। এটা তো পুতুল নয়, মনে হচ্ছে কোনো পরী। কিন্তু পরী, তুমি এখানে কি করে বন্দী হয়ে আছো? আর তোমাকে আমি কি করে সাহায্য করতে পারি? আমাকে এক তান্ত্রিক এভাবে বন্দি করে রেখে দিয়েছে আর বলেছে যে আমাকে পাবে আমি যেন তার সাহায্য করি। যা চাইবে আমি তাকে তাই দিব। বলো কি চাই তোমার? সত্যি বলছো তুমি? তাহলে তো ভালোই হয়। আমার টাকার খুব প্রয়োজন, কিন্তু তুমি এখানে বন্দী আছো। তোমাকে এই অবস্থায় রেখে সাহায্য চাই কি করে? তোমাকে আমি কি করে মুক্ত করতে পারবো সেটা আগে বলো। এখানে বন্দী হয়ে থাকতে নিশ্চয়ই তোমার খুব কষ্ট হচ্ছে। তোমার কথা শুনে আমি অবাক হলাম। আমি তোমাকে বললাম তুমি আমার কাছে যা চাইবে আমি সেটাই তোমাকে দিতে বাধ্য। এই কথা শোনার পরও তুমি আমার কাছে কিছু চাইলি না, বরং আমাকে কিভাবে মুক্তি করবে সেটা জানতে চাইছো। হ্যাঁ, আমার টাকার খুব প্রয়োজন। আমি সেটা তোমার কাছে চাইবো ভাবছিলাম, কিন্তু হঠাৎ করেই মনে হলো তুমি তো আরো বড় বিপদে আছো। আজ এই কলসটা যদি আমার জালে না উঠতো তাহলে তো আমি তোমাকে পেতাম না। আর আমি কষ্ট করেই টাকা রোজগার করতাম আমার মেয়ের জন্য। এখন যেহেতু এই কলসে তোমাকে পেয়েছি, তাই আমার মনে হয় উপরওয়ালা চাইছেন আমি তোমাকে সাহায্য করি।
সত্যি অবাক হলাম। এখন তুমি শুধু মনে মনে আমাকে মুক্ত করার জন্য প্রার্থনা করো, তাতেই আমি মুক্ত হয়ে যাব। আকাশ পরীর কথা শুনে মনে মনে প্রার্থনা করে এবং মুহূর্তের মধ্যে সেই পরী ওই কলস থেকে বেরিয়ে নৌকায় তার নিজের আসল রূপে চলে আসে। তোমাকে অসংখ্য ধন্যবাদ জেলে। আর আমি আমার জাদুশক্তি ব্যবহার করতে পারছি। আমি জানতে পেরেছি তোমার পুরো পরিবারের কথা। তুমি চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব। কি করে সাহায্য করবেন পরী? আপনার কি এখন কোনো তান্ত্রিকের ভয় নেই? চলুন, আমার বাড়ি চলুন তাহলে। আমার আর কোনো ভয় নেই, আমি জাদুশক্তি ব্যবহার করতে পারছি। আমি তোমার এই নৌকাটা একটা ভালো নৌকায় পরিণত করে দিচ্ছি, আর এই জালটাও একটা সুন্দর জাল করে দিচ্ছি। সত্যি তো একদম বড় নৌকা হয়ে গেছে, আর জালও কি সুন্দর, কোনো ছেঁড়া নেই। হ্যাঁ, এই জাল তুমি যতবার নদীতে ফেলবে ততবার মাছ পাবে। আর এখন তোমার মেয়ের পড়ালেখা নিয়েও তোমাকে চিন্তা করতে হবে না। তোমার পরিবার নিয়ে এত বেশি চিন্তিত থাকতে হবে না। এখন তাহলে চললাম আমি। ধন্যবাদ পরী।